আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টুল সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি এবং টুলসের কাজগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। সো পুরো ভিডিওটা দেখবেন। ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট করতেছে এবং আমাদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন ধরনের টুলস ফেসবুকে অ্যাড করতেছে, যেন আমরা খুব সুন্দরভাবে ফেসবুকটা ব্যবহার করতে পারি। সো এই যে পুরো ভিডিওটা দেখবেন এবং এই যে টুলসগুলো দেখাবো এগুলো কিভাবে কি করবেন পুরো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারও ফেসবুক ব্যবহার করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমে চলে আসবেন আপনাদের নিউজ ফিডে আসার পরে থ্রি লাইন যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সিম্পলি উপরে সেটিং অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা সেটিং এর ভিতরে চলে আসবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। এখান থেকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন প্রিফারেন্স, ঠিক আছে? এই প্রিফারেন্স অপশনের ভিতরে প্রথম যে অপশনটা আছে কন্টেন্ট প্রিফারেন্স, তো এই অপশনের ভিতরে আপনারা চলে যাবেন। এই অপশনের ভিতরে যাওয়ার পরে আপনারা অনেকগুলো কিন্তু টুলস এখানে দেখতে পাবেন বা অপশন দেখতে পাবেন। প্রত্যেকটা অপশনের কাজ কি কি আমি আপনাদের এক এক করে দেখাবো। সো পুরো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও প্রত্যেকটা ফেসবুক ইউজারের জন্য। তো বন্ধুরা, প্রথম যে অপশন আছে পলিটিক্যাল কন্টেন্ট, তো পলিটিক্যাল কন্টেন্ট অপশনটা যদি আপনারা এখান থেকে অন করে দেন তাহলে আপনারা কি করবেন জানেন? আপনারা ফেসবুকে আর কোনো ধরনের পলিটিক্যাল কন্টেন্ট আপনাদের আসবে না। তো এখান থেকে আপনারা অফ করে দিলে আবার পলিটিক্যাল কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? তো সাজেস্ট যে না, এখানে একটু ভুল হয়েছে। এই যে অপশনটা যদি অন করেন তাহলে আপনাদের পলিটিক্যাল কন্টেন্ট গুলো আসবে আপনাদের সামনে, অফ করে দিলে আর আসবে না। তো দ্বিতীয়ত হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে এখান থেকে আপনারা যদি আপনাদের অনেক সময় আসে না নিউজ ফিডের ভিতরে আপনাদের আসে খারাপ খারাপ ভিডিও আসে, 18+ ভিডিও আসে, সেক্সুয়াল কন্টেন্ট গুলো আসে, এগুলো যদি আপনারা না দেখতে চান এখান থেকে আপনারা শো লেস যে অপশনটা আছে এটাতে দিয়ে সিম্পলি সেভ করে দিবেন। এখানে আপনাদের হয়তো ডিফল্ট থাকবে, ডিফল্টটা অফ করে শো লেসে দিয়ে দিবেন। তো এখান থেকে সেভ করার পরে যে তৃতীয় নম্বর অপশন যেটা আছে ফেভারিট, তো ফেভারিট অপশনটা কি জানেন? আপনারা ফেসবুকে অনেককে ফলো করেন, ফলো করে কিন্তু ফেভারিট অপশন আছে, ওইটা যাদের অন করছেন এই ফেভারিট অপশনে গেলে আপনারা এখান থেকে সিম্পলি যাদের ফেভারিট করে রাখছেন তাদের পোস্টগুলো, শুধুমাত্র তাদের পোস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। সো ফেভারিট অপশনের কাজ এটাই। আর এখান থেকে স্নোজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার কাজ হচ্ছে আপনারা যদি কোনো বন্ধু বা হচ্ছে কোনো ফলোয়ারের যাদের আপনি ফলো করতেছেন তাদের কোনো কন্টেন্ট যদি কিছু সময় সাময়িক সময়ের জন্য যদি আপনাদের সামনে আপনারা না দেখতে চান তাহলে এই স্নোজ অপশনে গিয়ে এখান থেকে সিম্পলি যে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা যে বন্ধুর পোস্টগুলো আপনি দেখতে না চান সেই বন্ধুর এই মনে করেন সিম্পলি আমি দেখালাম এটা ডেমো হিসাবে, তো এখান থেকে স্নোজে ক্লিক করলে তার পোস্টগুলো কিন্তু আপনার সামনে আর শো করবে না, ঠিক আছে? তো আনফলো যে অপশনটা আছে, আনফলোটা অপশনটা হচ্ছে আপনারা যাদেরকে ফলো করে কোনো কারণবশত আবার আনফলো করে দিয়েছেন, ঠিক আছে? তো না না, এটা না, যাদেরকে আপনি ফলো করছেন এখান থেকে সিম্পলি আনফলো করতে পারবেন। এখান থেকে যাদের ফলো করে রাখছেন তাদেরকে আপনি আনফলো করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। জাস্ট একটা ক্লিক করবেন, আনফলো হয়ে যাবে এখান থেকে। যেমন এভাবে একটা ক্লিক করার পরে আনফলোড হয়ে যাবে। তো কতটা ফেসবুক আমাদের বিভিন্ন ছোটখাটো টুলস দেওয়ার মাধ্যমে আমাদের ফেসবুকটা কিন্তু আরো অনেক আমাদের হেল্পফুল করে তুলতেছে। তো এখান থেকে আনফলোর কাজ শেষ। এবার রিকানেক্টের যে কাজটা হচ্ছে আপনি যাদের ফলো করছেন এখান থেকে আপনারা সিম্পলি কোনো কারণবশত আনফলো করে দিয়েছেন তাদের লিস্টটা এখানে চলে আসবে, যে আপনি একসময় ফলো করছেন আবার আনফলো করে দিয়েছেন, এই সব আইডিগুলো এখানে আপনারা শো করবে এবং এখান থেকে দেখতে পাবেন। তো এই টুলসগুলোর গুরুত্বপূর্ণ টপিক ছিল এগুলোই। তো আশা করি সবার ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার ভালো লাগে, আর লাইক করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।